10 বছর আগের বেতনের টাকা দিয়ে 10 বছর পরে এই ঊর্ধ্বগতির বাজারে আমাদের নিত্য পণ্য যে জিনিসপত্র চাল ডাল তেল নুন আটা ময়দা সুজি আমরা কোন বাজারের কোন দোকান থেকে কিনতে পারবো, প্রশাসনের কাছে জবাব চাই। আর মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, নির্বাচনের আগে আপনি যদি আমাদেরকে পে স্কেলের গেজেট দিয়ে যেতে না পারেন তাহলে দয়া করে একটা উপায় বলে দিন যে 10 বছর আগের ৮,২৫০ টাকার সর্বসাকুল্যে বেতন ডিফেন্স সহ যে 15 থেকে 16, 17, 18,000 টাকা দিয়ে আজকে এই 10 বছর পরে ঊর্ধ্বগতির বাজারে আমরা এই নিত্যপণ্য কিভাবে ক্রয় করে খেয়ে পরে বেঁচে থাকবো সেই উপায়টা একটু আপনি বলে দিয়ে যান। আর কিছু চাই না। আর অন্য জনসাধারণ যারা আছে তারা কিন্তু আজকের বাজার দাম অনুযায়ী করায় গণ্ডায় প্রতিটা জিনিস প্রতিটা সেক্টরে সবকিছু তারা আজকের দাম অনুযায়ী আদায় করে নিচ্ছে। রিক্সাওয়ালা গাড়ি ভাড়া যত কিছু যা আছে যত ব্যবসায়ী তারা সবকিছু কিন্তু আজকের দিনের দ্রব্যমূল্যের দাম অনুযায়ী কিন্তু তারা বিক্রি করে। কিন্তু আমরা যারা নিম্ন গ্রেডভুক্ত কর্মচারী সরকারি কর্মচারী যারা আছি তারা 10 বছর আগের বেতন দিয়ে 10 বছর পরে কিভাবে বাজার করব এই উপায়টা দয়া করে আপনি বলে যাবেন। আর কিছু চাই না। আমরা সবাই অভুক্ত, আমাদের যে বেতন ভাতা আমরা পাচ্ছি তাতে আসলে আমাদের সংসার চলে না। অনেক গার্ডিয়ান আছে সরকারি চাকরিজীবীদের কাছে মেয়ে দিতে চায় না, কেননা তারা জানে যে সরকারি চাকরি করে 15,000 টাকা বেতন পায়, এ দিয়ে সংসার চালাবে না বউয়ের স্বাদ আল্লাহ মিটাবে। আপনারা দেখবেন যে অনেকেই বলে যে বেতন বাড়লে নাকি দ্রব্যমূল্যের দাম বাড়বে। এই যে গত 10 বছরে বেতন বাড়েনি, পে স্কেল হয়নি, কিন্তু 10 বছরে কি দাম বাড়েনি? এই যে 70 টাকার মুরগি, ফার্মের মুরগি এখন 200 টাকায় বিক্রি হচ্ছে, 70 টাকার সয়াবিন তেল এখন 190 টাকায় বিক্রি হচ্ছে, 25 টাকার চাল এখন 80 টাকায় বিক্রি হচ্ছে, 10 টাকা রিক্সা ভাড়া এখন 50 থেকে 60 টাকা নিচ্ছে। একটা জুতা সেলাই করতে যেটা 5 টাকা লাগতো এখন সেটা 30 টাকা লাগতেছে। তাহলে কি দাম বাড়েনি? এই 10 বছরে দাম তো বেড়েছে, বেতন তো বাড়েনি। তাহলে এখন পে স্কেল দিলে যে বেতন বাড়বে এই অযৌক্তিক কথার কোনো সুযোগ নেই। এখন এই সমস্ত অযৌক্তিক কথা বলে কোনো দায় সারা বা কোনো কিছু করার কোনো অবকাশ নেই, কারণ এখন পে স্কেল জরুরি। একটা ক্ষুধার্ত বাঘের সামনে খাবার ঝুলিয়ে রাখলে বাঘ যেভাবে ছটফট করে, সরকারি 22 লক্ষ কর্মচারীর সামনে পে স্কেলের প্রস্তাব প্রধান উপদেষ্টার হাতে দিয়ে বাঘের সামনে যেন খাবার ঝুলিয়ে রাখা হয়েছে। এই খাবার খাওয়ার জন্য কর্মচারীরা কখন যে বাঘের মতো ছবল মারবে সেটা কিন্তু কেউ ঠেকাতে পারবে না। 31শে জানুয়ারির মধ্যে যদি পে স্কেলের গেজেট না হয় তাহলে সারা দেশের তরুণ প্রজন্মের মধ্যে যে দাবানলের মতো আগুন জ্বলে উঠবে সেটা কিন্তু কেউ রুখতে পারবে না। তাই আমরা চাই শান্তি, আমরা চাই সরকারকে সহযোগিতা করতে এবং সরকারের সাথে আমরা আছি। অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন আরও 2 বছর থাক, তবু আমরা এই গেজেট প্রকাশ করে এই পে স্কেল আপনারাই বাস্তবায়ন করে যাবেন। পে কমিশন গঠন করেছেন আপনারা, এটা বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের। তাই আপনারা অনতিবিলম্বে নির্বাচনের আগে এই পে স্কেল বাস্তবায়ন করে বেতনের সাথে লাগিয়ে তারপরে আপনারা এটা থেকে সরতে পারেন। আমরা চাই আগামী 31শে জানুয়ারির মধ্যে যাতে আমাদের এই পে স্কেলের গেজেট আমরা হাতে পাই।